হে মুসলমান, কবর যদি জান্নাতের বাগান বানাইতে চান তাহলে আপনাকে ফিরে আসা লাগবে আল্লাহর পথে, ফিরে আসা লাগবে দুনিয়ার থেকে। দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, পৃথিবীর এই আনন্দমহগুলি থেকে ফিরে আসা লাগবে আপনাকে আল্লাহর দিকে, আল্লাহর দিকে। যদি আপনাকে বাঁচতে হয় কঠিন বিপদ থেকে যদি বাঁচতে হয়, ফিরে আসা লাগবে। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা কবর। বাজান খুব মনোযোগ দিয়ে ফিরে যাচ্ছি কবরের দিকে। কি নিয়ে যাব কবরে? আল্লাহ বলছেন আসল কবরে তোমাকে দেখানো হবে। আল্লাহর বান্দাকে কবরস্থ করে চলে আসলেন, নতুন একটা জীবনে চলে গেল। উপরে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, শুধু মাটি আর মাটি, মাটি আর মাটি। নতুন একটা জগতে চলে গেল, নতুন জগৎ, নতুন দেশ। এই নতুন দেশে চলে যাওয়ার পরে সর্বপ্রথম তার জন্য রহমান ফেরেশতা আসে কবরের ভিতরে, তার জীবন থেকে ফেরত দিয়ে আবার উঠে বসায়, রূহটাকে ফেরত দিয়ে বসায়। মুনকার নাকির সে প্রশ্ন করার জন্য প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কি? ও মা দীনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আমার নবীকে দেখায় বলা হবে এই লোকটা সম্পর্কে তুমি কি বলো, 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 কি বলবে তুমি বলো। পৃথিবীর এমন তিনটি প্রশ্নপত্র ফাঁস হলো, উত্তরপত্র ফাঁস হয়ে গেল। প্রশ্ন ফাঁস হলো, উত্তর কি হবে তাও ফাঁস হয়ে গেল। 1450 বছর আগে নবীজি প্রশ্নপত্র ফাঁস করে দিলেন, উত্তরপত্র ফাঁস করে দিলেন। পৃথিবীর সমস্ত পরীক্ষাগুলি বাতিল হয়ে যায়, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে পরীক্ষা বাতিল হয়। কিন্তু আল্লাহ নবীর দেওয়া প্রশ্নপত্রগুলি, উত্তরপত্রগুলি আজ পর্যন্ত চলমান। পরীক্ষা কিন্তু একদিনের জন্য বাতিল হয় নাই, পরীক্ষা বাতিল হয় নাই। কবরের কঠিন পরীক্ষা, আমার রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ভাবতেছেন হুজুর আমি তো উত্তর বলে দেব, উত্তর মুখস্থ করে গেলেই তো বলে দিতে পারবো। না না, উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় হাওমাও করে কাঁদতেন। লোকেরা বলতো হুজুর আপনি জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, কবরের পাশে বসে বসে কি জন্য আপনি কাঁদেন? উসমান গনি বলতেন সাহাবীরা রে, এই কবর হলো প্রথম ঘাঁটি। তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারে কেউ, বাকি মঞ্জিলগুলি সহজ হয়ে যাবে। আর তিনটা প্রশ্নের জবাব না দিতে পারলে বাকি মঞ্জিলগুলি কঠিন হয়ে যাবে। এই জন্য আমি উসমান গনি কবর দেখে দেখে কাঁদি, কবর দেখে দেখে কাঁদি। হে নবীর উম্মত, মানুষের মরণের পরে দোয়া, এই দোয়া সম্পর্কে উসমান গনি জিন্নুরাইন থেকে হাদিস আসছে। এক সাহাবী ইন্তেকালের পরে নবীজি ওই কবরের পাশে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যায় নবীজি দোয়া করতে লাগলেন। আল্লাহর নবী সাহাবীরা দোয়া করলেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আরো বললেন সাহাবীরা ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য বেশি বেশি করে ইস্তেগফার করতে থাকো, ক্ষমা চাইতে থাকো আল্লাহর কাছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ প্রিয় মুসলমান, বুঝে যাওয়াটাই খুবই জরুরি। এই দোয়া এত দামি, এত মূল্যবান, এত দামি, এত মূল্যবান। সুনান ইবনে মাজার ভিতরে আসছে, নবী বলেন উম্মত তোমার গুনাহ করতে করতে যদি আসমান জমিন ঘুরে যায়, একটা বার যদি রব্বে কারীমের দরবারে চোখের কোনা দিয়ে মাছির মাথার পরিমাণ পানি যদি ঝরে পড়ে যায়, উম্মত পানি পড়তে দেরি হবে, তোমার জীবনের গুনাহগুলি মাফ করতে আল্লাহ দেরি করবে না। এখন আপনি যে মাপ চাবেন, কেমনে কেমনে চাবেন? অবশ্যই হাত তুলে তুলে মাপ চাবেন। আল্লাহ 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 বলে গেছে। এই জন্য নবী বলতেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম। ফাজরুহা, তোমরা কবর জিয়ারত করো, বেশি পরিমাণে কবর জিয়ারত করো, বেশি পরিমাণে কবর জিয়ারত করো। খুব বুঝার চেষ্টা করবেন, একটা সন্তান যখন বাবার কবরের পাশে দাঁড়ায় যায়,
তখন অটোমেটিক সন্তানের চোখ দিয়ে বাবার জন্য কান্না আসে। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান যখন মায়ের কবরের পাশে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে সন্তানের চোখ বেয়ে বেয়ে পানি আসে। আর ওই দোয়াটা মনে পড়ে যায়, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানের চোখের পানি পড়তে দেরি হয়, আল্লাহ পাক আদর করে করে বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। যারে দেখ আমার বান্দা মায়ের মোহাব্বতে পড়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি আল্লাহ বড় দয়াবান, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর। আমি ক্ষমা করতে ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসি। আমার বান্দা আজকে চোখের পানি ছেড়ে দিয়েছে রে, যা যা বান্দা যা। আমি তোমার মায়ের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোমার মাকেও জান্নাতের মেহমান বানাইয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। হ্যাঁ নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনেন। ইমাম সাখাবী আল কাউলুল বাদী লিখেছেন, মিসকিনের ঘরে আছে আল কাউলুল বাদী, আল কাউলুল বাদী। আল কাউলুল বাদীর মধ্যে লেখেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি। হাসান বসরি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক মহিলা এসে বলতেছে, হুজুর আমার আদরের মেয়েটা আজকে সকালবেলা মারা গেছে। আমি জোহরের নামাজের পরে আপনাকে আসছি দাফন কাফন করে। হুজুর আমার মেয়েটা বড় আদরের মেয়ে ছিল। হুজুর আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী, আমাকে একটু আপনি দয়া করে বলে দেন। হযরত হাসান বসরি তিনি বসে আছেন, মহিলা সে কাদার বলে, হুজুর আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী দয়া করে বলবেন। ও নারী সমাজ, সেই দিনের নারীরা পর্দা থেকে বের হতো না, সেই দিনের নারীরা তাহাজ্জুদ কাজা করতো না, সেই দিনের নারীরা নামাজ ছাড়তো না, সেই দিনের নারীরা বেপর্দা বেহায়া চলতো না। আমার দেশের মেয়েদের অবস্থা বড় ভয়াবহ, বড় কঠিন, বড় কঠিন অবস্থা। ও বোন একটু ভালো করে বুঝবেন, সেই দিনের নারী, সেই দিনের মহিলাও পর্যন্ত চিন্তা, আমার মেয়েটা মারা গেছে, আমার ছোট্ট মেয়েটি, যুবতী মেয়েটা মারা গেছে, আমার কলিজার টুকরা। হুজুর বলবেন কি মেয়েটা জান্নাতি না জাহান্নামী, দয়া করে বলবেন। হাসান বসরি বললেন, মা আমাকে বলতে হবে না, তোমাকে একটা আমল শিখাই দেই, ওই আমল করে রাত্রিবেলা ঘুমাইবা, আমার মালিক আমার আল্লাহ বলে দিবে তোমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী। বলে হুজুর কি আমল? বলে এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ে তুমি গো মা 4 রাকাত নফল নামাজ তুমি পড়বে, 4 রাকাত নফল নামাজ। এই 4 রাকাত নফল নামাজ শুধু সূরা ফাতিহা এবং সূরা তাকাসুর দিয়ে তুমি পড়বা। সূরা ফাতিহা এবং সূরা তাকাসুর দিয়ে এই 4 রাকাত নফল নামাজ পড়ে তুমি দুরূদ শরীফ পড়তে 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 রাত্রিবেলা ঘুমাইবারে মা আল্লাহ তোমাকে রাত্রিবেলা দেখাইবে তোমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দোয়া শিখানোর পরে নারী চলে গেলেন। রাত্রিবেলা ওই অনুযায়ী আমল করার পরে স্বপ্ন দেখলেন তার মেয়ে জাহান্নামী। কঠিন জাহান্নামের লেলিহান শিখার মধ্যে দাও দাও করে মেয়ে আগুনে পুড়ে মেয়েটা চিৎকার মেরে মেরে কাঁদতেছে। বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আপনাকে কি একটা মিনিট আগুন সহ্য করতে পারবেন না? পারবেন না। কি যন্ত্রণা, একটু আগুনের মধ্যে হাত দিয়ে দেখবেন কত কঠিন। মেয়েটা চিৎকার মেরে মেরে কাঁদে, মা ও মা, বড় কঠিন যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। মায়ের ঘুম ভেঙে গেল, মা তো অস্থির পেরেশান, পেরেশান মা অস্থির পেরেশান। ফজরের নামাজ পড়ে মহিলা দৌড়ে আসছে, হুজুর আপনি জমানার ওলি হাসান বসরি, আমার মেয়েকে দেখলাম জাহান্নামের মধ্যে। হুজুর
এখন আমার মেয়েটাকে জাহান্নাম থেকে মুক্তির উপায় কি? হাসান বসরি বলে দিলেন, মা বেশি বেশি করে এই মেয়ের জন্য আপনি সদকা দিতে থাকেন, দান করতে থাকেন। মহিলা চলে গেলেন। পরের দিন রাত্রিবেলা হাসান বসরি স্বপ্ন দেখে জান্নাতের উচ্চ মাকামে একটা মেয়ে যুবতী জান্নাত দিয়ে ঘুরে 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 বেড়ায়। সুবহানাল্লাহ বলা যাবে না? জান্নাতের উচ্চ মাকামে একটা মেয়ে যুবতী, খুবই রূপসী মেয়েটা জান্নাতের ভিতর দিয়ে ঘুরে 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 বেড়াচ্ছে। হাসান বসরি ডাকতে বলেন, এ যুবতী, তুমি কি করে জান্নাতে আসলা বলবানি? হে যুবতী, তুমি কি করে জান্নাত পাইলা বলবা কি? যুবতী নারী ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কি আমাকে চিনেন নাই? আমি জাহান্নামে ছিলাম, আমার মা আমার হালত দেখার জন্য আপনার কাছে গিয়েছিল। আপনি আমার মাকে একটা ইবাদত বাতলাই দিয়েছিলেন, আমার মা আমাকে দেখেছিল। হুজুর আমি সেই যুবতী নারী, আজকে আল্লাহ আমাকে মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিয়েছে। হ্যাঁ হয় নাই? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। মালিক কে? আল্লাহ। কেন মাফ করছেন? আসেন পরের অংশটা শেষ হয়নি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা বলবা কি কোন কারণে আল্লাহ তোমাকে মাফ করছে? কোন কারণে মালিক আল্লাহ তোমাকে মাফ করছে, জান্নাতি বানাইছে, বলবা কি? মেয়েটা বললেন, হুজুর আমরা যে গোরস্থানের মধ্যে আমাকে কবর দেওয়া হয়েছিল, এই গোরস্থানের ভিতরে 70,000 মানুষকে কবরস্থ করা হয়েছে। কত হাজার? 70,000 মানুষকে কবরস্থ করা হয়েছে। এই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিলেন, তার মনে বড় মায়া লাগলো। এই ওলি আমাদের গোরস্থানের পাশে দাঁড়ায়া প্রিয় নবীজির শানে অনেকবার দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রত্যেকদিন 100 বার করে ইস্তিগফার করতেন। আপনাকে অধিক পরিমাণে ইস্তিগফারের মধ্যে আসা লাগবে। প্রিয় নবীজি বলতেছিলেন, উম্মত আল্লাহ 100 বোকার দয়াটাকে 100 ভাগে ভাগ করছেন। 100 ভাগ দয়াটাকে আল্লাহ একটা ভাগ তামাম সৃষ্টির মধ্যে বন্টন করেছেন। 99 দয়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। 100 ভাগ দয়াকে আল্লাহ এক ভাগ তামাম সৃষ্টির মধ্যে দিয়েছেন। একটা ভাগ দয়া আল্লাহ সৃষ্টির মধ্যে দিয়া আর 99 ভাগ দয়া আল্লাহ তার নিজের কাছে রাখছেন। আল্লাহর নবী বলেন, উম্মত আল্লাহ পাক ওই 99 প্রকার দয়া দিয়ে তোমাকে ভালোবাসে। যদি তুমি রব্বে কারীমের দরবারে ইস্তিগফার করো, ক্ষমা চাও, একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। হ্যাঁ চাঁদপুরের মুসলমান, মাইকের আওয়াজ জানি বহু দূর যায়। হে বাবাজিরা খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। কলমকে আল্লাহ বলেন, কলম তুমি লেখো। কলম বলেন, আল্লাহ কি লাগবে বলো? উকতুব মাকাদিরাল খালক, তুমি সমগ্র সৃষ্টির তাকদীর তুমি লিখতে থাকো। কলম সুবহানাল্লাহ। কলম লিখতে শুরু করলেন। হ্যাঁ মুসলমান, আসমানের কি ভাগ্যে কি হবে কলম লেখলো, সূর্যের ভাগ্যে কি হবে কলম লেখলো, চাঁদের ভাগ্যে কি হবে কলম লেখলো, গ্রহ নক্ষত্রের পৃথিবীর ভাগ্য কি হবে কলম লেখলো, সমুদ্রের ভাগ্য কি হবে কলম লেখলো। এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির ভাগ্য না কলম না লিখেছে। বাজান খুব মনোযোগ দিয়েন। এরপরে কলম সৃষ্টি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করতে লাগলেন। ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাক সৃষ্টি করলেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এত পরিমাণে ফেরেশতা আল্লাহ বানাইলেন, এত পরিমাণে ফেরেশতা আল্লাহ বানাইলেন। সৃষ্টির সমস্ত ফেরেশতা যদি আপনাকে গুনতে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত মানুষের হাতে যদি কলম দেওয়ার কাগজ দেওয়া হয়,
আর যদি গনে গনে ফেরেশতা গুনে হিসাব কষে দিতে বলা হয়, পৃথিবীর সমস্ত মানুষও ফেরেশতা গুনে গুনে হিসাব করে দিতে পারবে না। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মালিক কথা বলতে হবে, মালিক আল্লাহ। হ্যাঁ মুসলমান, এই পৃথিবী থেকে আল্লাহ সৃষ্টি করলেন, এর প্রথম আল্লাহ পাক একটা জাতি তৈরি করলেন, জিন জাতি। পৃথিবীতে আমাদের আগে বিচরণ করার জন্য, এই জমিন আবাদ করার জন্য আল্লাহ একটা জাতি পাঠাইলেন, জিন। وخلق الجن من مارج من نار। আগুনের শিখা দিয়ে আমি জিন জাতি তৈরি করেছি। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা জিন। বিজ্ঞান বলে জিন বলে কিছু নাই, কিন্তু কোরআন বলে জিন বলে একটা জাতি আছে। আল্লাহ এই জিন জাতির পরে আরেকটা জাতি দুনিয়াতে পাঠাইলেন, এই জাতির নাম মানব জাতি। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, হায়াত পেয়েছিলেন ৬০,০০০ বছর। মানব জাতির আদি পিতার নাম বাবা আদম আবুল বাশার, হায়াত পেয়েছিলেন মাত্র ১০০০ বছর। কত হাজার? ১০০০ বছর, বুঝছেন তো? ১০০ বছর হইলে অনেকে কয় দূর, আর ভালো লাগে না দুনিয়া। ১০০০ বছর জিন জাতির আদি পিতা তারান্নুস হায়াত পাইলেন ৬০,০০০ বছর। আচ্ছা আপনারা বলেন, জিন জাতির আদি পিতা ৬০,০০০ বছর হায়াত পাওয়ার পরও কি মারা গেছে কি যায় নাই? মারা গেছে না? মারা গেছে। আদম সফিউল্লাহ ১০০০ বছর হায়াত পাওয়ার পরও তো মারা গেলেন। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন। হে আমার বান্দা, হাবিব আপনি বলে দেন, নিশ্চয়ই মরণ তাদের কাছে যাবে মোলাকাত করার জন্য। সৃষ্টির এমন কোন সৃষ্টি নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোন নফস নাই যার মউত না আছে। শুধু মানুষের কথা আল্লাহ কিন্তু এখানে বলেন নাই। নফস বলতে, জীবন বলতে আল্লাহ সব জীবনকে বুঝিয়েছেন। এমন কোন জীবন নাই যে জীবনের মৃত্যু না আছে, এমন কোন জীবন নাই যে জীবন মরণের স্বাদ গ্রহণ না করবে। আহা, এখানে মরণকে আস্বাদন করার কথা বলা হয়েছে। মরণের স্বাদ গ্রহণ করতে হবে সবাইকে। আপনি যে মাটির উপরে বসে আছেন তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে আসমানের উপর আছে, নিচে আছেন, এই আসমানকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। একটা কুকুর মরণের স্বাদ গ্রহণ করে, একটা বিড়াল, একটা গাধা, একটা পশু, একটা পাখি, একটা মাছ, একটা গাছ, আল্লাহর যত সৃষ্টির মধ্যে জীবন আছে, জীবন আছে, জীবন আছে, সব জীবনকে মরণের স্বাদ আস্বাদন করা লাগবে, স্বাদ আস্বাদন করা লাগবে। কেউ এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কি করতেছি আমরা একটু চিন্তা করেন। শুধু গুনাহের দিকে ফিরে যাই, শুধু গুনাহের দিকে ফিরে যাই, শুধু খারাপ কাজের দিকে ফিরে যাই, শুধু খারাপ কাজের দিকে ফিরে যাচ্ছি আমরা, শুধু এদিকে রুজু হচ্ছি আমরা। নবীর উম্মত, মাইকের আওয়াজ যত দূর যায়, জিন জাতিদের ভিতরে হায়াতের সংখ্যাটা বেশি। হাজার হাজার বছর তারা দুনিয়াতে বেঁচে থাকেন, তারপর মউত হয়। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা নেই। আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান।
বুঝতে কি কোনো অসুবিধা আপনাদের? বলবেন যে হুজুর আর একটু পরিষ্কার করেন। আমি পরিষ্কার ভাষায় বলার চেষ্টা করি, মনোযোগ দিয়ে। হে মানব আর জিন, দুইটা জাতিকে আল্লাহ ডাক দিয়েছেন। কারণ কুত্তার হিসাব হইছে না, পশু পাখির হিসাব হবে না, গাছতরুলতা পাতা আসমান জমিনের কোনো হিসাব নেই। মরণ হবে কিন্তু হিসাব হবে না। দুইটা জাতির পৃথিবীতে হিসাব হবে, একটা মানুষ আর একটা জিন। মরণ সব জাতিরই হবে, সমস্ত নফসের, সমস্ত জীবনের মরণ হবে, কিন্তু হিসাব হবে দুইটা জাতির, মানুষ এবং জিন। এই দুইটা জাতিকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে মানব এবং জিন সম্প্রদায়, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব আর জিন, আমি রব্বে কারীমের আসমান ও জমিনের সীমানার বাহিরে যদি তোমরা যেতে পারো তো চলে যাও। যে জমিনের উপরে বসে আছেন এটার নিচে আরো 6টা আছে, যে আসমানের নিচে বসে আছেন এটার উপরে আরো 6টা আছে, মোট 7টা আসমান 7টা জমিন। আচ্ছা আপনারা বলেন, এই 7 আসমান 7 জমিন উপরে যা কিছু আছে এর সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কি আর আমাদের আছে? হ্যাঁ হ্যাঁ আছে, আছে, জোরে বলেন আছে। আল্লাহ বলেন তোমরা ইচ্ছা করলো, চেষ্টা করলো, আমি আল্লাহর বিধান ছাড়া, অনুমতি ছাড়া যেতে পারবে না। হে মানব আর জিন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষের জিন, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার দিকে তাকিয়ে, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ দুইটা জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন বলবেন যে হুজুর বাদ বাকি জাতিরা কি ইবাদত করে না? হ্যাঁ করে। কুত্তা আল্লাহর ইবাদত করে, বিড়ালও আল্লাহর ইবাদত করে, গরু ছাগল আল্লাহর ইবাদত করে, বন্য পশুরাও আল্লাহর ইবাদত করে, পাখিরাও আল্লাহর ইবাদত করে। আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে, আসমান ও জমিন, আসমান জমিন, 7 জমিন 7 আসমান, 7 জমিন 7 আসমান, 7 জমিন 7 আসমানের ভিতরে যা যা আছে সব আমি আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সৃষ্টির এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহর জিকির না করে, আল্লাহর ইবাদত না করে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু মানুষ করতে চায় না। কে করতে চায় না? মানুষ। মানুষ করতে চায়। আমার দিকে তাকাবেন, কুত্তার ওয়াজ করে যায় আজকে, হাঁসের ওয়াজ করতেছি, কুত্তা দিয়ে বুঝাই। একটা কুকুরকে আপনি খাবার দিচ্ছেন, আদর করছেন, আপনি তার মালিক। বাহির থেকে 7 দিন পরে আপনি আইছেন, কুত্তাটা আপনার দেখে দেখবেন যে আপনার উপরে ফালায় আসতে চায়, ধরতে চায়, মুসরায় ফুসরায় লেসে গুটাই মুটে, একবার সামনে একবার পিছনে, একবার ডাক দেয়, কই আসছিলেন কই গেছিলেন, আপনার 7 দিন না দেখে আমি বেকুল হয়ে গেছি। কুকুর তার ভাষায় বুঝায় যে মালিক আপনার 7 দিন না দেখে আমি পাগলের মতো হয়ে গেছি, কোথায় গেছেন না গেছেন দেখবেন খালি মুসরা মুসরা। একটা কুকুর থেকে বুঝে যাচ্ছে। এই কুকুরটা আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে, এটা কিন্তু তার দায়িত্ব, আল্লাহর দেওয়া দায়িত্ব। আল্লাহ তার সৃষ্টি করছে, তুই আমার বান্দারে পাহারা দিবি, তোর যে খাবার দিবি তুই তার সাথে বেঈমানি করবি। কিন্তু মানব তার পিতামাতার সাথে বেঈমানি করে, বুঝে যাবে না।
খালি ওয়াজ শুনে গেলে হবে না, বাড়ি পর্যন্ত নেওয়াটা দরকার। এখন আমরা তো ওয়াজ নসিহতের বিনোদন বানাই ফেলছি, যে হুজুর যত আশাইতে আর এই হুজুর তত বিরাট একবারে ফেমাস হুজুর, যেটা যত মাহফিলে কৌতুক করতে আর হেতেই বড় হুজুর। আর কি বড় সমস্যা হয়েছে, বড় মুশকিল হয়েছে। পাগল ছাগল দেশে কত হয়েছে আল্লাহ জানে, কি কইতাম আর বলে লাভ নেই। মনোযোগ দিয়ে শুনে যাবেন, বুঝে যাবেন। একটা কুকুরকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছে মালিকের বাড়ি পাহারা দেওয়ার জন্য। 2-4টি পচা গলা উচ্ছিষ্ট খাবার খেয়ে কুত্তা আপনার বাড়ি পাহারা দিল সারা রাত জেগে জেগে। কুকুর জানে আমি মরে গেলে জান্নাতও পাবো না, জাহান্নামও পাবো না, কিন্তু আল্লাহ আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে বাড়ির মালিকের পাহারা দেওয়ার জন্য। কুত্তা তার দায়িত্ব পালন করে, একটা সেকেন্ডের জন্য দায়িত্ব পালন অবহেলা করে না। কিন্তু মানুষ মালিকের দেওয়া দায়িত্ব পালন করে না। মানুষ এখনো সুদের কারবারি করে, ঘুষের কারবারি করে, আরেকজনের রক্ত শুষে খাইয়া মানুষ কোটি কোটি টাকা মালিক হওয়ার চিন্তা করে। কথা কোন ঠিক না? এই হলো অবস্থা। কুকুর আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে। একটা বিড়াল, একটা বিড়াল দেখবেন, আপনি ওকে খাওয়াবেন, আদর করবেন, ও আপনার ঘরেই থাকবে, বাচ্চা ফুটাবে, আপনার ঘরে থাকবে, ইঁদুর মারবে, তেলাপোকা মারবে, এটা করে। আমার একটা বিড়াল আছে, প্রথম আনছিলাম, বাচ্চারা নিয়ে আসছে নানি বাড়ি থেকে। সেই বিড়ালের বাচ্চা কাচ্চা হয়েছে আর বহুটি হয়েছে। সারা বসুন্ধরা দিয়ে ঘুরে টুরে আসার পরে যেখানেই যান, যত দূরেই যান, যখন আমার শব্দ পাবে কোথার থেকে যদি চলে আসে, আইসা আমার সাথে ঘুরে দেখা সাক্ষাৎ করে আবার যাবে। এই যে একটা বিড়ালের, আমি মাঝে মধ্যে দেখি, আমার ওয়াইফকে দেখছে একটা বিড়ালের কি কৃতজ্ঞতা। বললাম তো বিড়ালে বুঝলো, কিন্তু তুমি বুঝলো না। এই চেতে গেল, সেতার লাগি কি বিড়ালি বুঝলো, তুমি বুঝলো না। একটা বিড়ালের ভিতরে কৃতজ্ঞতা আছে। একটা গরু আপনি ওরা খাওয়ান, আদর করেন, দেখবেন ও আপনার শরীর জিহ্বা দিয়ে সাইটে দেয়। কি কথা কর না কেন, জিহ্বা দিয়ে সাইটে দেয়। আপনার পোষ মানে ও আপনার বিনয় স্বীকার করতেছে, মালিক আপনি আমার খাওয়ান, আপনার কৃতজ্ঞতা দেখুন। একটা গরু ইচ্ছা করলে আপনাকে লাইটিয়ে পিটিয়ে ঘুষে আপনার বাড়ি থেকে চলে যেত, কিন্তু সে যায় না। এটাকে বিসমিল্লাহ করে জবাই করে দিচ্ছেন, গোশত খেয়ে ফেলতেছেন। গরু সারেন্ডার করছে, এই জন্যই সারেন্ডার করলো। গরুটা, গরুর যে পরিমাণে শক্তি শরীর আছে, ইচ্ছা করলে 2-4 জন গুতায়ে লাইটিয়ে পারে পাগল করলে চলে যেতে পারত। কিন্তু আল্লাহর দেওয়া আমানত গরু জানে পৃথিবীতে আল্লাহ আমাকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে, ও আমাকে জবাই দিবে, গোশত বন্টন করে আমাকে রান্নার খাবার বানিয়ে ফেলবে। ও সারেন্ডার করে মাথা নিচু করে শুয়ে পড়ছে, আপনি তার জবাই করে দিয়ে বাস গোশত খেয়ে ফেললেন। খাইলেন তো বটে, কিন্তু বিসমিল্লাহ কইলেন না, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ কইলেন। কৃতজ্ঞতা। হ্যাঁ নবীর উম্মত, খুবই মনোযোগ। রব্বুল কারীম সৃষ্টি করলেন আপনা আমাকে ইবাদত করার জন্য। পৃথিবীর ভিতরে কিছু দায়িত্ব আল্লাহ দিলেন। একদিন আমাদেরকে আল্লাহর আদালতে চলে যাওয়া লাগবে, কঠিন মেহশরের মাঠে চলে যাওয়া লাগবে, কবরের দিকে। কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? পৃথিবীর এমন কোন মানুষ নাই যে এই জমিন তাকে রেখে দিয়েছে, জমিন তাকে বিদায় করেছে, পৃথিবী তাকে বিদায় করে দিয়েছে জমিনের মধ্যে। জমিন তাকে 1 বছরের ভিতরে মিসমার করে দিয়েছে, মাটির সাথে জমিন মিশিয়ে দিয়েছে। বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना। बादशाह क्या फकीर हो, सबको एक ही ठिकाना। है नबीर उम्मत, खूब
দেন। আল্লাহ বলেন হুজুর আপনি বলুন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি আমার বান্দাদেরকে বলেন সে যেখানেই থাকুক না কেন, যত দূরে যেখানে যত দূর যেখানেই থাকুক না কেন, মৃত্যু তাকে মোলাকাত করবে, মরণ তাকে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। মরণ একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর। হে প্রিয় নবীর উম্মতেরা মনোযোগ দেন। এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে আমাদের। আপনাদের চাঁদপুর এলাকার কবরবাসী স্মরণের মাহফিল, কিন্তু আপনি বিবেক থেকে বুঝেন তো 450 বছর আগের ইমাম বলতেছেন যে এটা নিয়ে ইখতিলাফ নাই, আদতে ইখতিলাফ ছিল না। ওনারও 450 বছর আগের একজন ইমাম মদিনার, তিনি আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি, সহিহ মুসলিমের যিনি প্রথম সরা লিখেছেন, শরহ মুসলিম, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি তার কিতাবুশ শিফার ভিতরে লেখেন রাসূল করিমের পবিত্র মাথা থেকে পা মোবারক পর্যন্ত কোনো ছায়া ছিল না, লিআন্নাহু কানা নূর, কেননা তার মাথা থেকে পা মোবারক পর্যন্ত পুরোটাই নূরের ছিল। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ওনারও 450 বছর আগের ইমাম বলতেছে নূর ছিল। 900 বছর পরে এসে ইখতিলাফ কারা করে বুঝে যেত। ওনার সমসাময়িক একজন বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি। হাদিসের কট্টর সমালোচক ছিলেন তিনি, কোনটা জাল হাদিস কোনটা আল হাদিস ওনারা লিখে গেছেন। তিনি আল মাউলুদুল আরুস এই কিতাবখানা লিখে নবীর নূর প্রমাণ সাবমিট করে গেছেন। আজ থেকে 550 বছর আগে পৃথিবীর একজন মুজাদ্দিদ ছিলেন, জামানার শ্রেষ্ঠতম মুহাদ্দিস ছিলেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। ইলমের এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টে উনি কিতাব না লিখে গেছেন। এমনকি শুনলে আশ্চর্য হবেন, কিতাবুল জিন লিখেছেন, জিনদের কিনে উনি প্রথম কিতাব লিখেছেন, যা ওনার আগে কেউ কিতাব লেখেনি। ওনার মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আল্লাহর নবী ভালোবেসে তার সাথে 75 বার স্বপ্নে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ, মনে হচ্ছে যে আপনাদের সাথে নবীজির সাথে প্রত্যেকদিন দেখা হয়। একসাথে জোরে বলেন তো সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে রাসূলের কদমে রাখলেও তো নবী দেখা দিলেন। নবী কি সম্পদের মুখাপেখ কি? জি না। নবী কি আমাদের মুখাপেখ কি? জি না। নবী আল্লাহর মুখাপেখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতকে ভালোবাসেন যে উম্মত নবীর সাথে ভালোবাসা করে, যে উম্মত প্রকৃতভাবে রাসূলের সাথে ভালোবাসা করে, নবী তার সাথে শুধুমাত্র দেখা না। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত সম্পদ দিলেও রাসূল আপনার সাথে দেখা দিবেন না। নবী দেখা কি চারটিখানি কথা ভাই? আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আমাকে দেখো, স্বপ্নে দেখো আর বাস্তবে দেখো, যদি তার মধ্যে ঈমান থাকে তো বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কোন সাহাবে کرام সম্পর্কে বাজে মন্তব্য করবেন না। পৃথিবীর কোন সাহাবী সম্পর্কে বাজে মন্তব্য করবেন না, সাবধান। কারণ তারা আল্লাহ রাসূলের দরসে বসে হাদিস শুনেছে, যা আমাদের 14 গোষ্ঠীর জীবনে নসিব হয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী খাসাইসুল কুবরার কিতাবের মধ্যে লিখলেন, ইমাম ইবনু সাবা ওনারও শত শত বছর আগের ইমাম,
তাহলে আল খাসাইস কিতাবের মধ্যে লিখছেন প্রিয় নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত কোনো ছায়া ছিল না, লিআন্নাহু কানা নূর, কেননা তিনি নূরের চেয়ে। সুবহানাল্লাহ। এটা আমার সাবজেক্ট না, কিন্তু এসে গেছে বিদায় বলে যাচ্ছি। পানি সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লাকে সৃষ্টি করে পানির উপর স্থাপন করলেন। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লৌহ কলম সৃষ্টি করলেন। কলমকে বলেন কলম তুমি লেখো। কলম বলেন আল্লাহ কি লিখবে? আল্লাহ বলেন উক্তুব মাকাদিরাল খালক, সৃষ্টির তকদির লেখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সৃষ্টির তকদির। এ যুবক, তুমি যতই পারাপারি করো, যতই লাফালাফি করো, যতই ধাক্কা ধাক্কি করো, তোমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে তকদির লিখে রাখছে। একটা কুকুরের ভাগ্যে কি হবে কলম লিখে ফেলেছে, বিড়ালের ভাগ্যে কি হবে কলম লিখেছে, মাছের ভাগ্যে কি হবে কলম লিখেছে, মাছ কি খাবে কলম লিখেছে, গাছে কি পরিমাণ পানি শোষণ করে নেবে কলম লিখেছে, কি পরিমাণ সূর্যের উত্তাপ ভিটামিন ডি গ্রহণ করবে কলম লিখেছে, কি পরিমাণ ফল দিবে কলম লিখেছে, আপনার গরু কি পরিমাণে দুধ দিবে কলম লিখেছে, কোন গরুর কয়টা বাচ্চা হবে কলম লিখেছে, কোন গরুর সাথে মিলিত হবে কলম লিখেছে, কোন গরুর ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হবে কলম লিখেছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সৃষ্টি করার কত হাজার বছর? 50,000 বছর। কলমকে আল্লাহ কি লিখবেন? উক্তুব মাকাদিরাল খালক, সমগ্র সৃষ্টির তকদির তুমি লেখো। তার মানে শুধু আমাদেরও তকদির না, কুকুরেরও তকদির আছে। শুধু আমাদের তকদির না, গাছেরও তকদির আছে। শুধু আমাদের তকদির না, মাছেরও তকদির আছে। শুধু আমাদের না, সূর্যেরও তকদির আছে। সুবহানাল্লাহ বাড়ি যায়। সুবহানাল্লাহ। সূর্য কি পরিমাণ আলো পৃথিবীতে দিবে এটাও আল্লাহ লিখছেন। এই সূর্যটাকে জ্বালানোর জন্য কি পরিমাণ গ্যাস ব্যবহার করা লাগবে আল্লাহ তাও লিখে রাখছেন। সুবহানাল্লাহ। এই সূর্যটাকে কত কোটি ফেরেশতা ধরে রাখবে তাও আল্লাহ পাক লিখে রাখছেন। 31 নাইট গেল, আজকে খবরে দেখলাম ধর্ষিত হয়েছে বহু নারী। এটা বাংলাদেশের ছোট্ট খবর, পৃথিবীর অন্য দেশ তো বাদ দেন, এদেশের বেড়াবেড়ি তো ল্যাংটুহীন আছে। 31 নাইট দিতে কত নারী ধর্ষিত হয়েছে, কত টন মন মদ নষ্ট হয়েছে, কত ড্যান্স ক্লাবে আনন্দ ফুর্তি নাচানাচি লাফালাফি, পৃথিবীর শ্রেষ্ঠতম বেহাবনা হয়েছে। হাই হাই হাই। তারপরে কি আল্লাহ সূর্যটাকে উঠানো বন্ধ করে দিছে? কারণ কি? রহমান রাহিম, আল্লাহ দুইটা নাম আছে। আমার দিকে তাকান, ক্ষমা কেমনে চাবেন? আসমানের দিকে চাইবেন, আল্লাহ মাফ সব করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এইভাবে তোমায় গিয়ে জন্য ক্ষমা আল্লাহর কাছে কেমনে চাবেন? ইস্তাগফিরু, আমর সিলা, ইস্তাগফিরু, ক্ষমা চাও আল্লাহর কাছে, লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য। বিনয়ের সাথে হাত তুলে ক্ষমা চাইতে, আল্লাহ তোমার বান্দা কবরে চলে গেছে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুন্নত তরিকা হলো দুই হাত পেতে আল্লাহর কাছে পেতে ধরে তারপরে ক্ষমা চাওয়া। দুই হাত পেতে ধরে ক্ষমা চাওয়া হলো সুন্নত তরিকা। এটাই নবীর তরিকা। শুধু নবী না, সৃষ্টির ভিতরে এমন কোন নবী নাই যে নবী দুহাত তুলে দোয়া না করছে। এমন কোন নবীর উম্মত নাই যে নবীর উম্মত দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া না করছে। আপনাকে সে একটা বিদআতের ফতোয়া দিয়ে দিল আর আপনি বুঝে বাড়ি চলে গেলেন। বিরাট বড় হুজুরি ওয়াজ করছে, ওরে সর্বনাশ। মুহতারাম, বুঝে কবর যাবে। যে মাটির উপরে বসে আছেন আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে। যেদিন আপনার দোয়ার খুব প্রয়োজন হবে সেদিন দোয়া করার কেউ আপনার থাকবে না, কারণ আপনি নিজেও দোয়া মানেন নাই। কি কথা বলেন না কেন?
আপনি নিজেও দোয়া মানেন নাই, দোয়া করার কাউকে পাবেন না। দোয়ার যে কি প্রয়োজন আপনার জীবন হবে আপনি নিজেও বুঝতেছেন। বুকে হাত দিয়ে বলেন তো, যে পরিমাণ নামাজ পড়ছেন এটা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার যোগ্যতা আছে? বুকে হাত দিয়ে বলেন তো, যে পরিমাণ রোজা রাখছেন এটা দিয়ে ক্ষমা পাওয়ার আশা করা যায়? আরে যদি তাই হতো তাহলে সতুরার কুতুবুলের সাথে সারা জীবন আল্লাহর জিকিরে ফিকিরে রুনাজারি কান্নাকাটি কবরে যাইতেন না। এক ওয়াক্ত নামাজ পড়ে আরেকটা নামাজ পড়ে এইভাবে যদি আল্লাহর কাছ থেকে যদি কিছু পাওয়ার আশা করে যেত তাহলে ইমামুল আজম সারা জীবনে 40 বছর এশার মধ্যে ফজর পড়তেন না। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ 80 বছর ধরে মদিনাতে কোনোদিন জুতা পরেন নাই, পায়খানা প্রস্রাব করেন নাই, তাহলে 80 বছর ধরে উনি খালি পায়ে হাঁটতেন না। যদি দুই এক রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করা যাইত, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত চাবুকের পিটুনি খেয়ে গোশতকে পচিয়ে ফেলতেন না। হ্যাঁ, কি করে বুঝাবো আপনাকে? বলি, দোয়ার এত প্রয়োজন আপনার জীবন হবে যখন আপনি পাবেন না। এই জন্য যারা দোয়া করে, দোয়া মানে এই দলে আপনাকে থাকতে হবে। যদি কথা বলেন ঠিক কি না? যে দোয়া করে, যে দোয়া মানে আপনাকে সেই দলে থাকতে হবে, সেই জামাতে থাকতে হবে। ঠিক, এই জামাতে থাকলে দোয়া পাবেন, দোয়া করবেন। বলবেন হুজুর এটা কি ফরজ? সব কাজ ফরজ দিয়ে বিবেচনা করবেন না। আমার দিকে তাকান, একটা উপস্থাপন করি। মাহে রমজানে রোজা রাখা কি ফরজ না ওয়াজিব? কথা বলে। ইফতার করানো কি ফরজ না সুন্নাত? ইফতার করানো এটা সুন্নাহ, করলেও করতে পারেন, না করলেও না করাইতে পারেন, তো সুন্নতে যায় না, ইচ্ছার সুন্নাত। একজন ব্যক্তিকে যদি আপনি রোজাদার ব্যক্তিকে আপনি ইফতার করান, আল্লাহ রাসূল বলেন যাকে ইফতার করাইলে তার রোজা হোক বা না হোক, আল্লাহ তোমার আমলনামাতে একটা কবুল রোজার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আপনি সুবহ সাদিক থেকে সকাল পর্যন্ত রোজা রাখছেন, সন্ধ্যা পর্যন্ত রোজা রাখছেন, হবে কি হবে না গ্যারান্টি নেই, কিন্তু রোজাদারকে ইফতার করানোর কারণে আপনার কবুল রোজার সওয়াব হবে, গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। এবার বুঝেন তো, রোজা রাখা ফরজ, ইফতার করানো ফরজ না, কিন্তু করাইলে ফরজ রোজার সওয়াব আমলনামায় লেখা হয়। দোয়া করা, দোয়া মানা ফরজ না, কিন্তু দোয়া এমন একটা ইবাদত যেটা আপনার নামাজকে আল্লাহর দরবারে কবুল করায়, আপনার জীবনকে আল্লাহর দরবারে কবুল করা, এটার নাম দোয়া। দোয়া দোয়া আপনার জীবনের মাথা থেকে পা পর্যন্ত গুনাহ মাফ করে, এটার নাম দোয়া। পাগল ছাগল দেশে কত হয়েছে জানি, ইসলামের ভিতরে আগাছায় ভরে গেছে, বহু পরিমাণে আগাছা জন্মাইছে, এত পরিমাণে আগাছা হয়েছে যে তা বলার ভাষ্য নেই। বহু পরিমাণে আগাছা জন্মাইছে, খালি বেদাতের ফতোয়া। কয়দিন এক সূরা ফতোয়া দিছে, সূরাই কয়, হুজুর সূরা কইলেন কে? আরে মসজিদে তো জুতা চুরি, জুতা চোরে আপনারা মারেন, ও আপনার দোয়া চুরি করে খাইছে, এর লাগি সূরা কইলা। এই কথা করেন না কেন? খালি দোয়া চুরি করে না, আপনার তারাবির নামাজ 12 রাকাত চুরি করছে। কয় রাকাত? 12 রাকাত। এক সূরা ফতোয়া দিছে, কবরের পাশে যে শুধু সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরুল মুসলিমিন ওয়াল মুসলিমাত, আর যা বাদ বাকি যা করবেন সব বিদআত। নাউযুবিল্লাহ। কি বুঝলেন আপনি? বলেন তো, শয়তান কত কোয়ালিটি, শয়তান কত কোয়ালিটি চিন্তা করেন। শয়তান এদেরকে দেখে হাসি, একটা উড়ে সর্বনাশ, তুই আমার সাথে বড় সিটা, আমার সাথে তুই বড় সিটার রে, তুই এইভাবে ফাগরি ফুগরি বাইকে জুব্বা জব্বি গায়ে দিয়ে দাড়ি দুড়ি লাগাইয়ে একবারে পিছনে নামে লাগে শাইখে মাদানী মদিনী আজহারি টাজহারি আর বহুত কিছু লকব সুকুর লাগে, তুই আমার বান্দা আল্লাহর বান্দার এইভাবে ধোঁকা দিতেছিস, তুই আমার সাথে বড় শয়তান। আচ্ছা আপনারা একটু চিন্তা করুন তো, হাসান বসরির জমানা কোন জমানা?
ইমাম হুসাইনের জমানা, আল্লাহু আকবার বলেন তো, তখন পৃথিবীতে অনেক সাহাবী জিন্দা। কি কথা বলেন, ঠিক কিনা? অনেক সাহাবী তখনও জিন্দা। হাই হাই হাই, সেই জমানার মুসলমান কবরের পাশে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ে জিয়ারত করে দোয়া করে যায়। আর এই জমানায় এসে বেদাত হয়ে গেল। কি বুঝলেন না? ওই জমানাতে দুরূদ শরীফ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা এটা সুন্নাত ছিল। আর এই জমানাতে সেটা বেদাত হয়ে গেল। তার মানে বোঝা গেল আসলে আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাত হকের উপরে আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। কথা বলে ঠিক তো? বুঝে কবরে যাবে। হ্যাঁ হ্যাঁ, সে জমানার মুসলমান কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করত, খালি হাতে না, দুরূদ শরীফ পড়ে পড়ে। আল্লাহর ওলি মেয়েটি বলতেছে, হুজুর আল্লাহর একজন মকবুল ওলি এই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীদের জন্য দুরূদ শরীফ পড়ে দোয়া করে গিয়েছিল। আল্লাহ সেই দোয়ার কারণে, নবীর দুরূদের খাতিরে আল্লাহ আমাদের ৭০,০০০ মানুষের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমরা জান্নাতি বানাই দিয়েছি। মালিক কথা বলেন না কেন? মালিক মালিক আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ কুল, হুজুর আপনি বলুন তো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বান্দা তুমি তোমার নফসের সাথে যদি জুলুম করেই ফেলো, কবিরা গুনাহ করেই ফেলো, অন্যায় ভুল ত্রুটি অনেক গুনাহ জীবনে করে ফেলছো, তোমার জন্য একটা সুসংবাদ আমি আল্লাহ রাখছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হও না, নিরাশ হও না, নিরাশ হও না। হে রব, আমরা নিরাশ হই নাই আল্লাহ, নিরাশ হও না, নিরাশ হও না, নিরাশ হও না। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন মাপ পাইতে হলে আপনাকে তো আল্লাহর ওলির মতো কবরের পাশে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ে জিয়ারত করে দোয়া করতে হবে। কি কথা বলেন, ঠিক না? যদি বেদাতি হয় তাহলে আপনার জন্য বদ কপাল তো। এজন্য আগে বলেছিলাম, যারা দোয়া করে, দোয়া মানে আপনাকে এই দলে থাকতে হবে, ঠিক কি না? এই দলে আপনাকে থাকতে হবে। এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলে আপনাকে থাকতে হবে। এই দলের দাম কত জানেন? হাতি বাঁচলেও লাখ, মূল্যও লাখ। এই দলের দাম হাতি বাঁচলেও লাখ, মূল্যও লাখ। আপনাকে এই দলে থাকতে হবে, থাকতে তো হবে আগে। বাজান, পৃথিবী ছেড়ে একদিন আমরা সবাই চলে যাব। থাকার জন্য তো আমরা কেউ আসিনি এখানে। পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। থাকার জন্য তো আমরা কেউ আসিনি, সবাই চলে যাব আজ অথবা কাল। এই তো আপনাদের গোরস্থানের মরহুমদের জন্য আপনারা দোয়ার ইন্তজাম করছেন, অনেক বড় দামি কাজ। আজকে আমাদের বাচ্চারা যেমন খুশি, তার চাইতে 1000 গুণ খুশি কবরওয়ালারা। যারা আজকে খুশিতে বলতেছে, খোশামদেদ আমার প্রিয় সন্তান, তুমি আমার জন্য দোয়ার ইন্তজাম করছো, দোয়ার মাহফিলে বসছো। হে আমার প্রিয় সন্তান, হে আমার নাতি, হে আমার পুতি, হে আমার বংশ, আমার আওলাদ, তোমাদের জন্য আমরা ঠিকই আমরা রক্ত পানি করে জমি রেখে এসেছি। আমরা ভুল কাজ করিনি, সঠিকটাই করেছিলাম। তোমরা এই সম্পদ থেকে আজকে খরচ করে আমাদের জন্য দোয়ার ইন্তজাম করে ফেলেছো, মাহফিল করে ফেলেছো, জিকিরের ইন্তজাম করছো। তারা আমাদের জন্য সুসংবাদ দিচ্ছে, আলান সালাম দিচ্ছে, দোয়া করতেছে। এটা বড় কঠিন জায়গা। যে বেটা জেলখানায় 12 বছর তার জেল হয়, তাকে জিজ্ঞেস করবেন জেলখানাটা কেমন বলতো।
সে বলবে জেলখানায় যে আমি মানুষ চিনেছি। বলে কি চিনেছ? বলে মানুষ চিনেছি। বলে কেমন? জেলখানায় 12 বছর তোমাকে দেখতে গেছে কে? মা গেছে আর বাবা গেছে। যতদিন বেঁচে থাকবে ততদিন সন্তানকে দেখতে যায়, মাটাই যায় বাবাটাই যায়। এই বুড়ার বুড়ি ঘুরতে ঘুরতে এরাই যায় ছেলেটাকে দেখে আসি, এটাই যায়। এরপরও সন্তান বাবা মার সাথে নিমুখারামি করে। এই জন্য আল্লাহ বলছে মানুষ বড় অকৃতজ্ঞ, অনেক বড় অকৃতজ্ঞ। এটাকে কৃতজ্ঞ বানানোর জন্য আল্লাহ বহু নবী পাঠিয়েছেন, বহু ওলি পাঠিয়েছেন। তারপর মানুষ কৃতজ্ঞ হতে চায় না, অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ বলছেন মাশকুরুনি, শুকর করো আমার, ওয়ালা তাকফুরু, বেঈমানি করো না, সাবধান। আপনি যদি কৃতজ্ঞ হন তো কৃতজ্ঞ হলে মাথা নত হবে। আল্লাহ ভুল হয়ে গেছে, বুঝে কবর যাবেন। দুয়ার ব্যাপারে আমি এত দলিল দেব না। যদি ইনসাফ থাকে, অন্তরে বিবেক থাকে, তাহলে বুঝে কবর যাবেন। কোন দলে থাকবেন এদাত বেদাতের ফতোয়া দেখার টাইম আমাদের নাই। বহু ওই সমস্ত যারা আপনাকে ইবাদত থেকে দূরে সরাবে, এদের কাজ হলো সমাজে অশান্তি সৃষ্টি করা, ফিতনা বাঁধানো। 1450 বছর ধরে তো আমরা হকের উপরে আছি। নতুন করে এসে আমার নামাজের ভিতরে ভুল ধরে, আমার দুয়ার ভিতরে ভুল ধরে, আমার ইবাদতের মধ্যে ভুল ধরে এসে ফিতনা বাঁধে। সারা গ্রামে, সারা এলাকায়, সারা দেশে, সারা পৃথিবীতে একটা অশান্তি সৃষ্টি করে দিচ্ছে। সারা বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। প্রত্যেক গ্রামে গ্রামে এইগুলো নিয়ে মারামারি, ধাক্কা ধাক্কি, গুতাগুতি, ভাই ভাইরে দেখতে পারে না, বোন ভাইয়ের সাথে ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, ইমাম মুসল্লির ঝগড়া, মুসল্লি ঝগড়া, পাড়ায় পাড়ায় ঝগড়া বাঁধাই দিয়ে দিচ্ছে। বাঁধাই দিচ্ছে, পাড়ায় পাড়ায় ঝগড়া হচ্ছে। এই পাড়ায় এই পাড়ায় দেখতে পারে না, এই পাড়ায় এই পাড়ায় দেখতে পারে না, ঝগড়া বাঁধাই দিচ্ছে, অশান্তি বাঁধাই দিচ্ছে। অথচ 1450 বছর আগে সাহাবীরা কি চমৎকার দোয়া করে, আল্লাহর ওলি দোয়া করে চলে গেছে। 70,000 গোরস্থান কবরবাসীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বলছি, একজন কুতুবুল ইরশাদ সতরার হুজুর কেবলা আমাকে দেন সারা পৃথিবী থেকে। বলেছি একজন দেন আমাকে। একটা দাম কত জানেনি? হাস্তিদের দাম কত? হ্যাঁ, এটার দাম কত জানেন? এটার দাম কত? এটা মালিকের আসমানে হাত তুলতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই। এটার দাম এত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এদের এত দাম আল্লাহ দিয়েছে। আচ্ছা, সতরার হুজুরের কাছে কি আল্লাহ ঠেকা? আচ্ছা, শাহজালাল রহমাতুল্লাহর কাছে কি আল্লাহ ঠেকা? হ্যাঁ, আল্লাহ কি কোন সৃষ্টির কাছে ঠেকা? ঠেকা না। কিন্তু শাহজালাল হাত বাড়াইলে আল্লাহ কবুল করছে। যাই নামাজ বিছাই দিলে পানি কথা শুনেছে। আল্লাহু আকবার বলবেন না? যাই নামাজ বিছাই দেওয়ার পরে পানি কথা শুনলো শাহজালাল রহমাতুল্লাহর কারণটা কি? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত করলে আল্লাহ পাকের সাথে বান্দার প্রেম হয়, ভালোবাসা হয়। ভালোবাসাটা এমন দামি একটা নিয়ামত, ভালোবাসার তাগিদে দেখবেন কোন মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয়। ভালোবাসাটা এমন দামি একটা জিনিস যে আল্লাহর সাথে যারা ভালোবাসা করেছে, এই ভালোবাসা করতে হলে আপনাকে কি করতে হবে জানেন? সহিহ বুখারীর কিতাবুর রিকাকের মধ্যে আসছে, বান্দা যখন ফরজ ইবাদত করার পরে নফল করে, তখন বান্দার সাথে আল্লাহর ভালোবাসা হয়। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই যে আজকে যেটা করতেছেন এটা নফল। এই যে আমরা জিকির করতেছি নফল, দুরূদ পড়তেছি নফল, দোয়া হবে নফল, কোরআন তেলাওয়াত হবে নফল, নফল নামাজ হবে নফল, সদকা হবে নফল, মানুষের জন্য তাবারক রান্না করছেন খাওয়ান, এটা নফল। অতিরিক্ত এগুলি করলে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বাড়তে থাকে, ভালোবাসা বাড়তে থাকে, বাড়তে 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 বাড়তে। কুতুবুল ইরশাদ সতরের হুজুর সারা রাত জিকির করতে 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 সারা রাত পার করে দিচ্ছে। সারা রাত আল্লাহর সাথে প্রেম করছে, সারা রাত আল্লাহর সাথে ভালোবাসা করছে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এজন্য হাত তুলতে দেরি হয়েছে। আল্লাহ বন্ধু কি চাও? বলে আল্লাহ আমার ওই ভক্ত আসছে, ওর কি একটা বাচ্চা বলে হয় না, যাও বাজেটে দিয়ে দিল।
সুবহানাল্লাহ। যেমনি করতেছেন যে আল্লাহ বুড়ো হয়ে গেছে, আরো জোরে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জায়নামাজ তো পানির ভিতরে ভিজাই দিয়েছে, দাও পানির কি শক্তি আছে তোমার জায়নামাজ ডুবাবে? আমার বন্ধুর জায়নামাজ পানি ডুবাবে। এই পানি, আমার বন্ধু জালাল তোর উপরে জায়নামাজ বিছিয়ে দিয়েছে, সাবধান। পানি তো পানির জায়গায় আছে, কিন্তু জায়নামাজ তো নিচে যায় না। এক শয়তানে বই লেখছে শাহজালালকে আর জায়নামাজ দিয়ে নদী পার হইছে, কলা গাছ দিয়ে পার হইছে। কি বুঝলেন আপনি? কত বড় শয়তান! ও দেখছে কলা, খাইছে কলা, আমি যদি মরার পরে পাবি কলা, তো জিন্দেগি কলা। এই হলো আমার দেশের অবস্থা। বুঝাবেন? হে নবীর উম্মত, এই জন্য কবরে যেহেতু চলে যাওয়া লাগবে, কঠিন কবর, মেহশর বড় কঠিন জায়গা ভাই। এই কবরটা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিনই কবর। আপনি বড় একা হয়ে যাবেন। তিনটা প্রশ্নের জবাব কি করে আপনি দিবেন? তিনটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হলে অবশ্যই দুনিয়ার ভিতর থেকে আপনাকে নেক আমল করে যাওয়া লাগবে। মার রাব্বুকা, রবকে, রব্বি আল্লাহ। এই আল্লাহর যত আইন আছে আপনাকে মেনে চলতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে, ফিকিরে, ইস্তেগফারে বহু পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ইস্তেগফার বেশি পরিমাণে করবেন। আল্লাহ ভুল হয়ে গেছে, খালি স্বীকার করবেন আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আপনি অধিক পরিমাণে ইস্তেগফার করবেন। আল্লাহর নবী বলতেন, উম্মত আমি প্রত্যেকদিন 100 বার করে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতবার? নবীর গুনাহ আছে, ভুল আছে, ইস্তেগফার কেন করতেন? মহব্বত বাড়ানোর জন্য করতেন। আচ্ছা, বন্ধু বন্ধুর বাড়িতে আসে, আত্মীয় আত্মীয়র বাড়িতে যায়, তো বের হওয়ার সময় আত্মীয় হাতটা ধরে বললেন, ভাই আপনি আমার বাড়িতে আসছিলেন, আমি আসলে বেশি আদর যত্ন করতে পারি নাই, খাতির করতে পারি নাই, খাওয়াইতে পারি নাই, যেভাবে আদর করার দরকার ছিল করতে পারি না। বন্ধু মনে কিছু নিয়েন না, আপনি মন খারাপ করেন না। আচ্ছা, বন্ধু কিন্তু 3 দিন পর্যন্ত হেরে গরুর গোশত, ছাগলের গোশত, হেতা মাছ, হেতা দিয়ে, হেতা দিয়ে 6 পদের ভর্তা দিয়ে খাওয়াইছে, গোসল করাইছে, ঘুম পাড়াইছে, একসাথে ঘুরছে ফিরছে, দেখছে টেকছে। এরপরে যাওয়ানোর সময় হাতটা ধরে মাফ করে দেন, বিয়ে সাহেব খাওয়াইতে পারছি না, বিয়ে সাহেব। এই মাপ কি ভুলের মাপ না বিনয়ের মাপ? আমার নবীজি আল্লাহর কাছে যে মাপ চাইতেন, এটা ছিল বিনয়ের মাপ। আল্লাহ ভুলে গেছে, আল্লাহকে হাবিব আপনি ভুল করেন, হ্যাঁ আসতে হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিস দিয়া কানার ঘরের কানায় কয় নবীর জীবনে গুনাহ ছিল, এর লাগি নবী ইস্তেগফার করতেন। কত কানা দেশ আছে না, কানায় দেশ ভরে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ জবান খুলে, মুহাম্মদ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলানা, আপনাদের বুঝতে কি অসুবিধা? তাহলে কবর ও হাসরে যদি আপনাকে নাজাত পেতে হয়, দুনিয়াতে একটা কাজ বেশি করতে হবে, শুধু ইস্তিগফার করতে হবে, বহু পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। দুইটা জিনিস আপনাকে নিয়ে কবরে যাওয়া লাগবে, একটা ঈমান আর একটা আমল। ঈমান একটা আমল, ঈমান একটা আমল যদি নিয়ে যান তো কি হবে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইক, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ। ঈমান আমলে যদি তুমি কবরে আসো,
তোমার কবরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানাই দিব। বাগান বাগান বাগান, তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।